সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি অনুশীলনের প্রশ্নগুলো একে একে লিখেছি। এখান থেকে আমরা এখন শুরু থেকে সমাধান করব। 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 3ab, এটা হচ্ছে প্রথম রাশি। এই রাশিকে আমরা গুণ করব দ্বিতীয় রাশি 4a³ দ্বারা। ঠিক আছে, আমরা চাইলে এভাবে বন্ধনী দিয়েও লিখতে পারি। এখানে গুণ করার নিয়ম হচ্ছে আমরা প্রত্যেকটা পদকে, ঠিক আছে, এখানে যে সাংখ্যিক পদ, যে সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করব, ঠিক আছে, তারপরে যে রাশিগুলো আছে এ কে এ দ্বারা, বি কে বি দ্বারা আমরা এভাবে গুণ করব। অর্থাৎ দেখো, তোমরা করলেই বুঝতে পারবে যে 3 এর সাথে 4 গুণ করলাম, 3 × 4, হ্যাঁ, ইনটু, যেহেতু সবগুলাই গুণ করব আমরা, তাই এখানেও ইনটু দিব। ঠিক আছে, ইনটু দিলাম, এ এর সাথে এ গুণ হবে, এ ইনটু a³ দিলাম। এবার বি এর সাথে বি যেহেতু শুধু একটাই, তাই বি একটাই লিখে দিলাম। তাহলে কি হবে, এটা 3 × 4 = 12, হ্যাঁ, 12 ইনটু, এই যে দেখো গুণের বেলায় এটা হচ্ছে পাওয়ার, এই যে এর উপরে পাওয়ার কিন্তু কিছু নাই, মানে একটা 1 আছে, হ্যাঁ। গুণের বেলায় পাওয়ার যোগ হয়, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, এটাকে বলা যায় সূচক। সূচকের ক্ষেত্রে পাওয়ার কিন্তু যোগ হয়, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তার মানে একটা এ লিখে এখানে দেখো 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়। আমি আলাদাভাবে শুধু একটার ক্ষেত্রে দেখাচ্ছি, দেখো 1 + 3, এটা বোঝার সুবিধার্থে এভাবে ভেঙে দেখাচ্ছি, ইনটু বি। অর্থাৎ এবার আমরা লিখে দেব সবগুলো একসাথে, 12a⁴, এই যে যোগ করলাম 4 হয়ে গেল বি, এই যে বি। আমরা এই যে গুণের চিহ্নগুলো কিন্তু দিলাম না দিলেও কিন্তু এটা গুণ আকারে আছে, এটাই বোঝায়। তাহলে আনসার হলো এটাই, যে 12a⁴ ইনটু বি, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা 2 নাম্বার প্রশ্নে যাব। এভাবে আমরা সবগুলো সমাধান করে ফেলবো। 5x, এটা হচ্ছে প্রথম রাশি, এটাকে বলেছে যে গুণ করো, এটা বন্ধনী দিতে পারি 6az দ্বারা। আমরা গুণ করব, প্রথমে যে সংখ্যাগুলো, সংখ্যা একসাথে লিখলাম, গুণ দিলাম x, এবং এখানে আর কোনো x নাই, তাহলে x এভাবে রাখলাম। এবার এটা দেখো, a এর সাথে আর কোনো a নাই, তাহলে a রাখলাম। আবার গুণ দিয়ে এই যে y একটা, z একটা, তাহলে এখানে সবগুলো একটা একটা, আমরা এগুলা একটা একটা আলাদাভাবে রাখলাম। এবার কত, 5 6 হচ্ছে 30, 30 লিখলাম। এবার দেখো, এগুলো সবগুলো যেহেতু একটা একটাই আছে, আমরা এগুলাকে সবগুলো সিরিয়ালি বলতে অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ এ বি সি ডি, এগুলা যেটার ক্রমমান আগে সেটাকে আগে লিখবো। যেমন এ সবার আগে, তাহলে এ লিখলাম, তারপর হচ্ছে এক্স, যে ওয়াই, জেড, এভাবে লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছি, এগুলো খুবই সহজ, হ্যাঁ। তারপরে দেখো 3 নাম্বারটা করবো এবার আমরা। 3 নাম্বার প্রশ্ন বলেছে যে 5a², এটা হচ্ছে প্রথম রাশি লিখছি, হ্যাঁ, এটাকে আমরা দ্বিতীয় রাশি 3ax⁵y, এটা দ্বারা আমরা গুণ করব। ঠিক আছে, এবার গুণ করার জন্য আমরা প্রথমত সংখ্যাগুলো আলাদাভাবে গুণ লিখলাম। এখানে আছে, তাহলে আমরা a² ইনটু a লিখলাম, x এখানে আছে এখানেও আছে, তাহলে ইনটু x² ইনটু x⁵ গুণ লিখলাম। তারপর এটা একটা আমরা মুছে দেই, এটা এখন আশা করি বুঝতে পেরেছ, আর দরকার নেই। তারপরে এই যে y শুধু একটাই আছে, একটা y দিয়ে দিলাম। এবার কত হয় দেখো, 3 × 5 = 15 ইনটু, গুণের বেলায় পাওয়ার যোগ বলেছিলাম, মনে আছে তোমাদের আশা করি, তাহলে a³। ঠিক আছে, আমি সরাসরি করে ফেললাম, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে গুণের বেলায় পাওয়ার যোগ, 5 আর 2 হচ্ছে 7 ইনটু y। এবার সবগুলো লিখলে হবে যে 15a³ x⁵7y, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নাম্বারটা, ঠিক আছে, 4 নাম্বারটা আমরা প্রশ্ন লিখবো প্রথমত 8, এটা কিন্তু 8, ঠিক আছে, এইদিকে এটা 4 নাম্বার, 4 এগুলা কিন্তু বইতে বাংলায় লিখেছে, এটা আবার ইংলিশে। 8a²b, প্রথম বীজগণিত করার সময় কিন্তু অনেকেই এগুলা ভুল করে ফেলে, বাংলা ইংলিশ অনেকের ভুল হয়ে যায়, ঠিক আছে, তাই আমি এটা এইভাবে বললাম, তোমরাও এগুলো একটু সতর্ক থাকবে। 2b²। এবার আমরা করবো, দেখো এটা তো মাইনাস সাইন আছে, তাই আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আমরা 8 ইনটু এই যে -2 লিখলাম, তোমরা চাইলে যে -2 কিভাবে দিতে পারো। তারপরে দেখো, এবার a এর সাথে এখানে a আর নাই, তাহলে আমরা একটা a রাখলাম, ইনটু b আছে কিন্তু, তাহলে b ইনটু b², এটাকে বন্ধনী যুক্ত করলাম। ঠিক আছে, এদিকে তোমাদের দেখো, এই যে বন্ধনীটা দেখতে কিন্তু অন্যরকম লাগছে, তোমরা এটা চাইলে বন্ধনী নাও দিতে পারো,
অথবা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো এইভাবে। ঠিক আছে, এবার দেখো এটার সাথে 2টা গুণ করলে 8 দিয়ে গুণ হচ্ছে 16। এখন 16টা তো লিখলাম, মাইনাসটাও অবশ্যই লিখতে হবে, প্লাসে মাইনাসে এই মাইনাসটা অবশ্যই রাখবো। তারপর দেখ a স্কয়ার থাকলো, তারপর হচ্ছে bটা গুণ করলে b একটা লিখে 1 আর 2 হচ্ছে 3, তাহলে b কিউব, তাহলে -16 a স্কয়ার b কিউব, এটাই হচ্ছে এটার আনসার। খুব সহজে আমরা করে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বরে যাব। একদম ইজি, এগুলো আমরা বুঝে বুঝে সমাধান করব, প্র্যাকটিস করলে বাসায়। হ্যাঁ, একদম ইজি। এই অধ্যায়গুলো কিন্তু সহজ, এগুলো তোমরা চাইলে একদিনে একটা একটা অধ্যায় শেষ করতে পারো। -2 abx স্কয়ার ইনটু, এগুলো চাইলে আমরা বন্ধনী দিতে পারি, ইনটু কত 10 b কিউব xyz। ঠিক আছে, তারপরে দেখো এবার আমরা -2 লিখলাম ইনটু, এখানে কত 10, শুধু 10 আছে, এটা লিখলাম। তোমরা চাইলে -2 ভাবে দিতে পারো, তারপরে মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়া নিয়ে তোমরা কখনো টেনশন করবে না, ব্র্যাকেটগুলো তোমরা ইচ্ছে মতো দিয়ে দিতে পারো। ঠিক আছে, বা ব্র্যাকেট না দিলেও হবে, তো ব্র্যাকেট দিচ্ছি কেন, যেন ভুলের পরিমাণটা যেন না, ভুলটা যেন না হয়। ঠিক আছে, তারপরে দেখো ইনটু, তারপর এ, এখানে এ নাই তাহলে এ রেখে দিলাম, বি, বি এখানে আছে এখানেও আছে, তাহলে বি ইনটু বি কিউব, তাহলে বন্ধনী যুক্ত করে আলাদা করে নিলাম। তারপর এক্স এখানে আছে এখানেও আছে, তাহলে এক্স স্কয়ার ইনটু এক্স, তারপরে এদিকে দেখো এটা মুছে দেই, তারপর হচ্ছে x আমরা নিলাম, বন্ধনী যুক্ত করে দিলাম। এবার এখানে y আছে, যে ইনটু y ইনটু z, এগুলো জাস্ট লিখে দিলাম। এদিকে যেহেতু x y z যেহেতু নাই, তার লিখলাম না। এবার দুটো গুণ করব, 10 দ্বিগুণ হচ্ছে 20 এবং প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এটা এ থাকলো, b হচ্ছে b একটা লিখে পাওয়ার পাওয়ার যোগ করব 4 হবে। এবার x একটা লিখে পাওয়ার পাওয়ার যোগ করব, কিউব হবে মানে 3 হবে, তারপর y, তারপরে z, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। কারো ছোটখাটো কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। তাহলে 5 নাম্বারটা হয়ে গেল, এটা মুছে দিচ্ছি আমি, যেহেতু ওদিকে জায়গা কম। এবার আমরা মুছে দিয়ে 6 নাম্বারটা করব। ঠিক আছে, 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার -3p স্কয়ার কিউ কিউব, তারপর হচ্ছে -6p টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে কিউ টু দি পাওয়ার 4। আমরা দুটো গুণ করব। হ্যাঁ, গুণ করার জন্য, আচ্ছা এটা গুণ আকারে গুণ দিয়ে লিখে দিই, এখনই চাইলে লিখে দিতে পারি, আমরা এভাবে গুণ দিয়ে লিখে দিতে পারি। ঠিক আছে, এই যে দুইটা রাশি আমরা এখন গুণ আকারে লিখলাম। এবার দেখো -3 এর সাথে গুণ করব, যে -6, তোমরা চাইলে এইভাবে বন্ধনী দিতে পারো। ঠিক আছে, আর এই এক্সট্রা বন্ধনী এখন না দিলেও চলবে, চাইলে তোমরা দিতে পারো, বন্ধনী দিলে কোনো সমস্যা নেই। তারপর ইনটু, এবার দেখো যে পি স্কয়ার একটা লিখলাম, ইনটু যে পি টু দি পাওয়ার 5 আর একটা লিখলাম, বন্ধনী দিলাম। তারপরে কিউব, তার কিউ কিউব ইনটু কিউ টু দি পাওয়ার 4, বন্ধনী দিলাম, আর যেহেতু না এইভাবে রাখলাম। এবার দেখো 3 6 18, 18 তো লিখলাম, দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে এই প্লাসটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, প্লাস অবশ্যই প্লাস করে দিতে হবে, এবং এই প্লাসটা শুরুর প্লাসটা কিন্তু দিতে হয় না, শুরুর প্লাসটা দিতে হয় না, তাই আমরা এই প্লাসটা দিচ্ছি না, কিন্তু মাইনাসে মাইনাসে এটা প্লাস করে দিতে হবে, এটাই বুঝিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে হবে। তাহলে মাইনাস চিহ্নটা চলে গেল। এবার p লিখলাম, তারপরে p, এই যে 5 আর 2 হচ্ছে 7, তারপর হচ্ছে কিউ, কিউ একটা কিউ লিখে 3 আর 4 এ হচ্ছে 7, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার 7 আর 8 নাম্বারটা করব খুব সহজেই। এবার 7 আর 8 দেখো, 7 নাম্বার -12 m স্কয়ার a স্কয়ার x টু দি পাওয়ার 3, অর্থাৎ x কিউব বলে আমরা এটাকে সংক্ষেপে। তারপরে দেখো -2 m a স্কয়ার x স্কয়ার। এবার আমরা প্রথমত সংখ্যাগুলো লিখব, সংখ্যা সংখ্যা গুণ করব, ইনটু -2, তারপর দেখো ইনটু m স্কয়ার ইনটু m, তারপরে এখানে আছে, হ্যাঁ এখানেও আছে, তাহলে a স্কয়ার ইনটু a স্কয়ার ইনটু x কিউব ইনটু এই যে x স্কয়ার, আর নাই তাহলে লিখলাম। এবার দেখো কি করব, আমরা সংখ্যাগুলো গুণ করব, 12 তে গুণ আমরা জানি 24, 24 এবং 24 লিখলাম, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, তাই এই মাইনাসটাকে অবশ্যই প্লাস করে দিতে হবে, এবং সংখ্যার শুরুতে প্লাস লিখতে হয় না, তাই আমরা লিখছি না। এবার দেখো ইনটু, আচ্ছা ইনটুগুলো দেই আমরা প্রথমত, যে দেখো m কিউব, তারপর হচ্ছে ইনটু a টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 5, 3 আর 2 যোগ করলে 5। এই ইনটুগুলো কিন্তু না করলে আমরা যে একটা লাইন কমে যেত,
এর আগের অঙ্কগুলোতে আমি কিন্তু দিই নাই, ঠিক আছে? তোমরা চাইলে নাও দিতে পারো, চাইলে এরকম একটা লাইন বাড়িয়ে বোঝার সুবিধার্থে, কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এরকম ডিটেলসে লিখবে, ঠিক আছে? আর যখন একবার বুঝে যাবে তখন তোমরা সংক্ষেপে করে ফেললেও কোনো সমস্যা নেই। এবার এইটা 7 নাম্বার চলে গেল, এবার আমরা 8 নাম্বারে চলে যাব। এবার 8 নাম্বারটা দেখো, সর্বশেষ 8 নাম্বার, ঠিক আছে? 8 নাম্বার হচ্ছে 7a কিউব bx টু দি পাওয়ার 5 y স্কয়ার কে গুণ করতে বলেছে কার সাথে? -3x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার দ্বারা। তাহলে গুণ করব আমরা, এই 7 এর সাথে গুণ করব যে 7 ইনটু -3, তারপরে ইনটু a কিউবের সাথে এখানে a স্কয়ার আছে, এটাকে আমরা গুণ করব a স্কয়ার, তারপরে b এখানে আছে, এখানেও আছে, তাহলে b এর সাথে গুণ করব আমরা b স্কয়ার, তারপরে c তো না, হ্যাঁ x আছে, x এর সাথে x টু দি পাওয়ার 5 এটার সাথে গুণ করব এই পাশের x টু দি পাওয়ার 5, তারপরে y আছে, y এখানেও, হ্যাঁ এখানেও আছে, তাহলে ইনটু y স্কয়ার ইনটু y টু দি পাওয়ার, না এটা y কিউব, তারপর হচ্ছে b, আচ্ছা b তো লিখে নিলাম, b আর নাই, এখানে আর কিছু নাই, যে a b x y a b x y চলে আসলো। হ্যাঁ এবার আমরা গুণ করব, দেখো 3 7 21, 21 তো লিখলাম, এখন ইম্পর্টেন্ট বিষয় মাইনাস চিহ্ন আছে, এটা গুণ করতে হবে, প্লাসে মাইনাসে এদিকে অবশ্যই মাইনাসটা দিতে হবে। তারপরে দেখো ইনটুটা আচ্ছা দিলাম আমরা, একটা a লিখে পাওয়ার যোগ করব গুণের বেলায়, তাহলে 3 2 হচ্ছে 5 ইনটু একটা b লিখে 2 আর 1 হচ্ছে 3 b কিউব ইনটু x টু দি পাওয়ার 5 5 যোগ করলে হচ্ছে 10 ইনটু y একটা y লিখে 3 আর 2 হচ্ছে 5। এবার আমরা গুণগুলাকে তুলে দিয়ে আমরা সরাসরি লিখে দিতে পারি -21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। এখানে এটাই হচ্ছে আনসার। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু এলোমেলো ছিল, অ্যালফাবেটিক্যালি ছিল না, a এখানে b এখানে x y, ঠিক আছে? এখানে কিন্তু a b টাকে শেষে দিয়েছে, কেন? জাস্ট আমাদেরকে একটু বোকা বানানোর জন্য। কিন্তু আমরা যেহেতু এদের ট্রিক্সটা যেহেতু বুঝে গিয়েছে, আমরা এগুলো খুব সহজেই করে নিলাম। তাহলে এই ছিল পর্ব 1 এর আলোচনা। পর্ব 2 আমি পরবর্তী অঙ্কের সমাধান দেব।